তোর হিন্দিটা কেমন যেন বাংলা বাংলা লাগছে। কে তুই বল। মেনন, তুমি তুমি ওর সাথে কি করছো? তুমি এইসব বুঝবে না উৎসব বাবু। তুমি তো আর বর্ন ক্রিমিনাল নও। পুলিশ আর আমার মধ্যে একটাই ফারাক, পুলিশ করে সবকিছু আইনের জন্য, আর আমি করি বেআইনের জন্য। বাট আইকিউটা সেম। বর্দি কে? ও স্বয়ম্ভু। স্বয়ম্ভু কোথায় ছিলে? পুজো হয়ে গেল, অঞ্জলি হয়ে গেল, তুমি কোথায় ছিলে? কাজ ছিল। দিব্যাসনের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু বলবে তুমি? হ্যাঁ মানে আমি আমি তো জগদ্ধাত্রীকে কখনো কিছু দিইনি। মানে? মানে আমি তো জগদ্ধাত্রীকে কখনো কিছু গিফট করিনি, মানে কখনো কোনো মেয়েকেই কিছু আমি গিফট করিনি। আসলে জগদ্ধাত্রীকে ছাড়া আর কখনো কোনো মেয়েকেও আমি ভালোবাসিনি। জগদ্ধাত্রীর স্বামী হওয়ার সৌভাগ্য বুঝতেই তো পারছেন বর্দি। তুমি তো হেজিটেট কেন করছো? কি বলতে চাইছো বলো না। বর্দি, আমি আমি ওর জন্য একটা মঙ্গলসূত্র কিনেছি। আমার তাই? কোথায় দেখি? এই যে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, সব মেনন 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 আমি মেনন শুট করে দিয়েছি। মেনন আমি শুট করে দিয়েছি। মেনন ফোন করেছিল, ও খাবার পাচ্ছে না, ও খেতে পাচ্ছে না, পুলিশ ওকে তাড়া করে ফিরছে। আমাকে ফোন করেছিল, আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি। আমাকে বলার প্রয়োজন বোধ করনি? না, ওই সাংভি, মানে আমি আমি সরস্বতী পুজোর ওই ভোগ নিয়ে এসেছি, ওকে আমি খাওয়াবো, ও খায়নি। ও কোথায়? আমাকে আমাকে একবার ফোনটা দাও না ওকে। ওকে পাচ্ছি না। পাচ্ছ না মানে? আমি জানো, আমাকে ও যেরকম বলেছিল আমি ঠিক সেই জায়গায় এসেছি। একটা চায়ের দোকানে, এই চায়ের দোকানে লোকটা বলছে যে এখানে দেখি কি গুলি গলা চলেছে। কি? হ্যাঁ বৈদি, গুলি চলেছে। কে কাকে গুলি করেছে আমি বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছো তুমি? হ্যাঁ বৈদি, গুলি চলেছে। কে? গুলি চলেছে এখানে। আপনারা মেরে দিয়েছেন তো আমার ছেলেকে? হ্যাঁ, মেরে ফেলেছেন, মেরে ফেলেছেন, মেরে দিয়েছেন। শুনুন, আপনারা যদি শুট করে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি যে আপনাদের কাউকে আমি ছাড়বো না। আমি প্রত্যেককে টেনে হিচড়ে নিয়ে যাবো আদালতে। এই টেনে হিচড়ে নিয়ে যাবো। অত উত্তেজিত হবেন না, এবারে ঘটনাটা উল্টে গেছে। মানে? ওসব মুখার্জি হাতে পিস্তল তুলে নিয়েছে। ও শুট করেছে
সানভি, সাইনা, প্রীতি। মেজো জেঠিমণি, কি হয়েছে? কি হয়েছে? উৎসব, উৎসব কি? উৎসব গুলি করেছে। কাকে? জয়সালকে। আপনার ছেলে খুব বিপদে পড়ে গেল। আইন ওকে ছাড়বে না। হাতে রিভলভার তুলেছে আপনার ছেলে। হাতে ক্যারিয়ারে কি? খিচুড়ি। ভোগ খাওয়াতে এসেছিলেন একটা ক্রিমিনালকে। রাজনাথ মুখার্জি, উৎসবের গুলি চালানোর দায় আপনাকে সারা জীবন বইতে হবে। হাত পাকিয়ে ফেলেছে, হাতে রিভলভার তুলে নিয়েছে আর কাউকে শুট করেছে। কি? কাউকে শুট করেছে? মানে তুই কি বলছিস কি বর্দি? ভাইয়া কাউকে শুট করেছে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই কি বলছিস? মম, মম দেখো না, দেখো না বর্দি কি বলছে। বলছে ভাইয়া নাকি কাউকে শুট করেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। একবার বলছে ভাইয়া নাকি কিডন্যাপ র্যাকেটের সাথে যুক্ত, একবার বলছে ভাইয়া নাকি কাউকে শুট করেছে। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়া এতটা খারাপ কাজ করতে পারে? হ্যাঁ পারে? আমার ভাইয়া কি এতটা খারাপ? আমার ভাইয়া কি এতটা খারাপ? তুমি বলো, উত্তর দাও। আমার ভাইয়া কি এই কাজ করতে পারে? চুপ করে আছো কেন? বলো। ও যা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি? হ্যাঁ পুলিশের তাই বক্তব্য। লোকাল লোক বলছে মানে আমি যেখানে গেছিলাম গুলি চলেছিল। আর দুর্ভাগ্যবশত যে গুলিটা চালিয়েছে সে এই পরিবারের ছেলে। তার শরীরে মুখার্জি বংশের রক্ত বইছে। তার পরিবারের সকলে সমাজের উঁচু তলার লোক, প্রতিষ্ঠিত লোক। তাদের কিন্তু সমাজে নাম আছে, তাদের একটা আভিজাত্য আছে। আর এই সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়ে সস্তার ক্রিমিনালের মতন আমার ভাই। না না, তুমি ওকে ভাই বলবে না। তুমি ওর প্রতি কোনো কর্তব্য করোনি, তুমি ওকে ভাই বলবে না। বলবে না ভাই ওকে। তুমি পাশে থাকলে ওর কিছু হতো না, এটা আমার বিশ্বাস। তুমি চাইলে ওকে আটকাতে পারতে, ওকে বাঁচাতে পারতে। তুমি তো চাওনি সেটা, চাওনি তুমি। বৈদেহী, এসব কি বলছো তুমি? কেন আঙুল তুলছো ওর দিকে? মিছিমিছি আঙুল তুলছো আমার মেয়েটার দিকে। মিছিমিছি? মিছিমিছি কোথায়? ভাইয়া কোথায় গেল গো? পাওয়া যাচ্ছে না ভাইয়া। ভাইয়া পালিয়ে কোথায় চলে গেল? কাকাই, কাকাই তুমি জানো গো ভাইয়া কোথায়? বলো না, বলো না ভাইয়া কোথায়? ও ড্যান্ডা, বলো না গো, বলো না ভাইয়া কোথায়? ভাইয়া কোথায় গেছে? কেউ বলবে প্লিজ, একটু কেউ বলবে ভাইয়া কোথায় গেছে? ভাইয়াকে পাওয়া যাচ্ছে না ভাইয়া। ভাইয়াকে পাওয়া যাচ্ছে না। কন্ট্রোল কর, কিচ্ছু হবে না। নিজেকে কন্ট্রোল কর, কিচ্ছু হবে না। বর্দি, বর্দি দেখ না, কোনোভাবে যদি তুই কিছু করতে পারিস
কোনোভাবে তুই যদি উৎসবকে বাঁচাতে পারিস। আমি জানি একটা ক্রাইম হয়ে গেছে, কিন্তু তোর তো অনেক ক্ষমতা। দেখ না, একবার কথা বল না। এই একদম হাত জোর করবি না, ওর কাছে কোন রকম অনুনয় বিনয় করবি না, কারোর দরকার নেই। আমি পারবো, আমি আমার ছেলেকে বাঁচাবো, কোনো আইন আমার ছেলেকে ছুতে পারবে না। গ্যাস চ্যানেল উৎসবের গুলিতেই মরেছে। কার মরণ কোথায় লেখা থাকে সে শুধু ঈশ্বরই জানে। কিন্তু উৎসব কোথায় এটা জানা দরকার। মেজো জেঠু, কি আমি বলি কি, আপনি উৎসবের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করুন। তারপর আপনার যত উপর মহলের লোকেদের সাথে চেনা জানা আছে তাদের সাথে কথা বলুন, সর্বশক্তি প্রয়োগ করুন। যেভাবে হোক এই পরিবারের ছেলেকে বাঁচাতেই হবে, যেভাবে হোক। না ভেবো না মেজ বৌদি, কিচ্ছু ভেবো না, আমরা তো আছি, উৎসব সেফ থাকবে। কিন্তু এখন দেখার ব্যাপার হলো জগদ্ধাত্রী বাড়ি ফেরে কিনা। মানে গ্যাস চ্যানেল গুলি খেয়েছে অ্যাকর্ডিং টু পুলিশ ইনভেস্টিগেশন, তাই তো? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই জগদ্ধাত্রীও বাড়ি ফিরবে না। মানে ও যদি গ্যাস চ্যানেল হয়ে থাকে, তাই তো? এবারে বোঝা যাবে জগদ্ধাত্রী আর জ্যাস একই ব্যক্তি কিনা, জগদ্ধাত্রীও মূল্য কিনা। উৎসব মুখার্জি ভবানীপুর অঞ্চলের একটা বহুতল বাড়ি থেকে পড়ে মারা গেছে। বডি আইডেন্টিফাই করা হবে, পোস্টমর্টেম হবে, অনেক ফর্মালিটিস আছে। কিন্তু সাধুদা, সব এভাবে মরতে পারে না। তাক বাগচি গেছে ওখানে, ইনভেস্টিগেশন করছে। কিন্তু সাধুদা, আমি বলছি, বাকি কথা বলবে এভিডেন্স অ্যান্ড ল। আর প্লিজ ওবে দ্য ল। ইয়েস স্যার। কি বললেন উনি? বাগচিদা উৎসবের বডির ওখানে গেছে বডি আইডেন্টিফাই করতে। হ্যালো সাধুদা, সবাই জানুক যার সান্নাল মরে গেছে, এতে বাগচিদার ইনভেস্টিগেশন করতে সুবিধা হবে, আর আমারও উৎসবকে খুঁজে পেতে। মানে সেই ম্যাথমেটিক্স 2 + 2 = 4, আবার 2 × 2 = 4। সংখ্যার কি মহিমা না? 1 + 1 = 2, but 1 × 1 = 1।
কেন জগদ্ধাত্রীর কি হবে? না শুনলাম। কি কি শুনলেন? না 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 কিছু না, আসলে জগদ্ধাত্রী কোথায়? একটু আগেও তো ছিল বাড়িতে। কতক্ষণ আগে? একটু আগেই তো ছিল বাড়িতে। আসলে একটা ঘটনা ঘটেছে, আর তাতে আমাদের পরিবারটা কেমন যেন ওলটপালট হয়ে গেছে। হঠাৎ করে ঝড় আসলে যেমন হয়। কি হয়েছে? কি মানে জগদ্ধাত্রী ঠিক আছে তো? আমাদের বাড়ির মেয়ে জগদ্ধাত্রী, ও ঠিক আছে তো? আপনি বারবার জগদ্ধাত্রীর কথা বলছেন কেন? মেহেন্দি কেমন আছে বলছেন না কেন? না বলছি না মানে কেন, মেহেন্দির কি হবে? না না, মেহেন্দি ঠিক নেই। ঠিক নেই কেন? কারণ উৎসব, আমাদের বাড়ির ছেলে উৎসব। কি? ক্ষমা করবেন, আমাকে মার্জনা করবেন। আমি আমি আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি করেছে কথাটা বলবো আপনাকে। আমি ভেবেছিলাম আগেই হয়তো রাজনাথ বা বৈদেহী ফোন করে আপনাদের খবরটা দেবে, কিন্তু ওরা দেয়নি। কি হয়েছে? না কি হয়েছে সেটা বলবেন তো? মানে আমাদের বাড়ির নাচ জামাই সে ঠিক আছে তো? ঠিক আছে বলতে উৎসব একজনকে গুলি করেছে। গুলি করেছে? ঠাম্মি কি বলছো কি তুমি এসব? কে কাকে গুলি করেছে ঠাম্মি? কে কাকে গুলি করেছে? উৎসব কাকে গুলি করেছে? আচ্ছা আমার নাচ জামাই কাকে গুলি করেছে? তাহলে কে ফোন করেছে? তুই কার সাথে কথা বলছিস? মেহেন্দি ঠাকুমা ফোন করেছিল। কি বললে ওনাকে? ওনারা খবরটা পেয়েছেন? আমি শুধু বলেছি উৎসব জ্যাস চ্যানেলকে গুলি করেছে। আসল খবরটাই বলনি। দে আমাকে ফোনটা দে। আমাকে ফোনটা। হ্যালো ঠাম্মি, উৎসব মারা গেছে। কি বলছো কি তুমি? ভাইয়া মারা গেছে, মেহেন্দি বিধবা হয়ে গেছে। তোমার রাত জামাই 6 তলা ছাদ থেকে পড়ে মারা গেছে। রাতের ওকে কেউ খুন করেনি। হ্যালো, দিব্যা সেন বলছি। শুনলাম উৎসব নাকি জ্যাস সান্যালকে শুট করেছে। জগদ্ধাত্রী বেঁচে আছে, তোমার বাড়িতে খিচুড়ি ভোগ পরিবেশন করছে, আর জ্যাস সান্যাল মারা গেছে। এই নাটকটা করে না কৌশিকী আর কোনো লাভ নেই। মুখোশ আমি খুলে দেব তোমার কৌশিকী। বেস্ট স্টোরি হবে, হট টপিক। এমন নিউজ হবে যা বাজারে পড়বে আর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে। একটা নিউজ পেপারের কপিও আর পাওয়া যাবে না। সারাটা জীবন বিজনেস করে গেলে, হ্যাঁ, ধান্দা বানিয়ে ফেলেছ। খবর বিক্রি করাটাকে এখন ধান্দা বানিয়ে ফেলেছ। দিব্যা সেন মাঝের মধ্যে ধান্দার বাইরে বেরিয়ে এই প্রফিট আর লসের কথা ভুলে গিয়ে একটু মানুষ হওয়ার চেষ্টা করো। কেমন? একটু মানুষ হওয়ার চেষ্টা করো। কি হলো? দিব্যা সেন ফোন করেছিল। জগদ্ধাত্রী দিব্যা সেন কিন্তু এবার একটা নতুন গেম প্লে করার চেষ্টা করবে। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। কেয়ারফুল তো হতে হবে জ্যাস সান্যালকে।
তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বাগচিদা, বিহেভ ইয়োরসেলফ। আমাকে বিহেভিয়ার শিখিও না, এটা আমার কেস, আমি হ্যান্ডেল করছি। তুমি বেরিয়ে যাও, আউট। হ্যালো সাধুদা। কি সাধুদা, খুনটা কখন হয়েছিল? কেন? প্লিজ সাধুদা বলুন না, খুনটা কখন হয়েছিল? আর্জেন্ট। দেখো, এটা বাগচির কেস, তুমি মাথা ঘামাচ্ছ কেন? প্লিজ সাধুদা, সাধুদা এই ডিপার্টমেন্টকে আমি ভালোবাসি, আমাকে প্লিজ এইটুকু হেল্প করুন। অ্যাকর্ডিং টু পোস্টমর্টম রিপোর্ট, খুনটা কখন হয়েছিল সাধুদা? 1:30 খুন হয়েছে। বডি আইডেন্টিফাই করেছে বেলা 2টায়, আর পোস্টমর্টম রিপোর্টে এসছে খুন হয়েছে 1:30। হ্যাঁ। আর আমাকে যখন হরিদেবপুরে গুলিটা করলো তখন কি? তখন বেজেছিল 1টা। প্রত্যক্ষদর্শীরা বলেছে নাকি উৎসব অটো করে ওখান থেকে পালিয়েছিল। তাতে কি হয়েছে? কি স্টপ দিস জ্যাস। জ্যাস মারা গেছে। ওয়েল, তাহলে তুমি চুপ করো জগদ্ধাত্রী, এসব নিয়ে আর কোনো কথা বলো না। আমার বড় সাহেবের সঙ্গে মিটিং আছে, আমি বেরোচ্ছি। সাধুদা, সাধুদা, এক মিনিট। কি? সাধুদা, হরিদেবপুর থেকে ভবানীপুর যেতে কতক্ষণ লাগে? কেন, 40-45 মিনিট লাগবে। আর হরিদেবপুর থেকে মুখার্জি বাড়িতে পৌঁছতে? ওই একই রকম লাগবে। রাজনাথ মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে যতক্ষণে হরিদেবপুরে পৌঁছলো ততক্ষণে উৎসব ভবানীপুর গেল। ওই বিল্ডিং এর 6তলায় উঠলো এবং বিল্ডিং এর লিফটম্যান। কি হয়েছে? কি বলছো? লিফটম্যান রাইট। লিফটম্যান কি হয়েছে? এই তুমি ফোন রাখো তো। ফোনটা কেটে দিল। মা প্লিজ, মা কেঁদো না। দিদুন প্লিজ কেঁদো না, প্লিজ এবার তো একটু চুপ করো, তোমার তো শরীর খারাপ করবে। ওই মা, একজন ভদ্রলোক এসেছেন দেখা করতে। কি চাইছেন? দিদুনের সাথে দেখা করতে চাইছেন। আমার সাথে? এই অবস্থায় কি করে দেখা করতে পারবে? ঠিকই তো, তুই পরে আসতে বলে দে। না, আসলে ওনার হাতে একটা টিফিন ক্যারিয়ার রয়েছে, উনি খিচুড়ি নিয়ে এসেছেন। খিচুড়ি নিয়ে এসেছেন? কিসের খিচুড়ি? খিচুড়ি ভোগ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? কে এসেছেন? আমি মুখার্জি বাড়ির সিকিউরিটি গার্ড। ও কি চাই? এটা আপনাদের পরিবারের জন্য পাঠিয়েছেন। কি এটা? সরস্বতী পুজোর ভোগ। কে পাঠিয়েছে? এই অবস্থাতে পাঠিয়েছে কে? আমি বুঝতে পারছি না, যে বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে সেই বাড়ি থেকে ভোগের খিচুড়ি পাঠায় কি করে? আচ্ছা, আপনাকে কে পাঠিয়েছে? ও বাড়ির বড় বউ। বড় বউ মানে? কে? কোন বড় বউয়ের কথা বলছেন আপনি? জগদ্ধাত্রী মুখার্জি। কি নাম বললে? জগদ্ধাত্রী মুখার্জি। ভোগটা আরে দিদু, জগদ্ধাত্রী মায়ের অসীম করুণা।
মিদুন, তুমি তুমি এতটা হার্টলেস কি করে হয়ে যাচ্ছ? ওই বাড়িতে একজন মারা গেছে। সরস্বতী পুজোর খিচুড়ি জগদ্ধাত্রী আমায় পাঠালো, কিন্তু যদি নাচ জামাইয়ের কিছু হতো তাহলে কি খিচুড়ি পাঠাতো? জগদ্ধাত্রী বেঁচে আছে, জয় সান্যাল মরে গেছে, খিচুড়ি ভোগ এলো। তার মানে এটাও মনে হচ্ছে লীলা, কলির জগদ্ধাত্রী লীলা। জয় মা জগদ্ধাত্রী। তখন তখন তুমি কেমন আছো? তখন কি কি হয়েছে তোমার? কি হয়েছে? তোমাকে মেরে? না মা, না না, তোমাকে কেউ মারবে না। বাবা আছে, মা আছে, আমরা সবাই আছি, কেউ তোমাকে মারবে না। আমি 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 আসবো সোনামণি, আমি আসবো। আমাকে তোমার কাছে আসতেই হবে। তোমার মায়ের সাথে আমার অনেক কথা আছে, আমাকে আসতেই হবে। না মা, আমি 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 ফোন রাখছি না, তুমি একদম চিন্তা করো না, আমি ফোন রাখবোই না, তুমি একদম ভেবো না মা, আমি 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 ফোন রাখবো না। আপনার এই প্রদীপ সিং তো ভারী গুণী লোক ছিল। জি, একেবারে দেশি জিনিস খেত, বাংলা মদ, আর উৎসব খেত ইম্পোর্টেড হুইস্কি। তার মানে বাগচিদা কি এটা খেয়াল করেনি? এভাবে ওপেন গ্লাস পরে রয়েছে। আই এম শিওর যেই মনে থাকুক, উৎসব বা অন্য কেউ, তার পেটে নিশ্চয়ই মদ পাওয়া গেছে, অ্যালকোহল। হ্যালো হ্যালো নন্দিতা, আমি বলছি যে উৎসবের পেটে কি অ্যালকোহল পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে, কিন্তু তুমি কি করে জানলে? সামনেই রয়েছে, তবে সে অ্যালকোহল দেশি স্পিরিট মাত্র, বাংলা দেশি মদ। হ্যাঁ হ্যালো 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 জ্যাস, হ্যালো। শোনো, মিনানের সাথে প্রদীপ সিং এর যোগাযোগ ছিল, ওরা একসাথে কাজ করতো। ব্যাস, থ্যাংক ইউ। কেন? অঙ্ক মিলে গেছে। আরেকটা কথা বলো তো, পোস্টমর্টমে কি বডিতে কোনো চোট ছিল? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? তুমি তো স্পটে যাওনি। দেখার দরকার নেই, বলো না। হ্যাঁ, C5, C6, C7 এই তিনটেতে চোট আছে। হ্যাঁ, লাম্বারেও চোট এসছে, তার আগে ফেসে একটা। বাস, আর বলতে হবে না, বাকিটা আমি বুঝে গেছি। জেস, কি বুঝেছো? তুমি কোথায়? আমি এখন ওই বাড়িতে। কি বলছো কি? আরে বাগচি জানলে তো ঝামেলা হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না জ্যাস, কেসটা অনেক উপর অব্দি চলে যাবে। আরে তুমি কেস খেয়ে যাবে, তোমার সার্ভিস রেকর্ড। গুলি মারো সার্ভিস রেকর্ড। এই ব্লক থেকে আসছি আর ভাবলাম তোমার সঙ্গে দেখা হয়েছে। কেন? এই সুযোগ মুষড়ে পড়া মুখার্জি বাড়িতে আঘাত হানতে হবে। নানান ঝামেলায় কৌশিকী মুখার্জি ভুলেই গিয়েছে যে আগামী সপ্তাহে বোর্ড অফ ডিরেক্টরস মিটিং। দিস ইজ দ্য চান্স দিব্যা, খেলে দাও, খেলে দাও দিব্যা সেন। হ্যাঁ,
আর আমি আমি ওই নিউজ পেপারের মাথায় থাকতে চাই, অন দ্য টপ। ইয়েস, আমি হতে চাই সর্বে সর্বা। অনেক দিন ওই কৌশিকী মুখার্জির আন্ডারে জাস্ট পাপেট হয়েছিলাম। ও সুতো নেড়েছে আর আমি হাত পা নেড়েছি। আমার মুক্তি চাই, এখন আমার মুক্তি চাই। এনিওয়ে আমার মুক্তি চাই। তাহলে বেশ, আমি আপনাকে একটা মুক্তির রসদ দিয়ে দিই। কি? জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী কিছু করতে পারে? কিচ্ছু না। দাঁড়ান দাঁড়ান, জগদ্ধাত্রী কোথায়? নিশ্চয়ই বাড়িতেই হবে। আমি তো লাস্ট বেরোবার সময় বাড়িতে দেখেছি ওকে। আর জ্যাস? মার্ডার হয়েছে, মার্ডার। উৎসব মুখার্জি ওকে শুট করেছে। বাজে কথা। কেন? কারণ উৎসব শুট করতে পারে না। তুমি কেন এই কথা বলছো? কারণ জগদ্ধাত্রী আর জ্যাস সান্যাল একই দেহে একই দুটো আত্মা, দুটো আত্মা, দুটো আত্মা। শুট করে দিত আমাকে, মেরে দিত আমাকে। কারণ ও আমাকে সহ্য করতে পারে না ও আমাকে সহ্য করতে। মেহেন্দি, আমার বিয়ের আগে থেকে ও আমার পেছনে চীনে জোঁকের মতো লেগে আছে। কি বিয়ের আগে থেকে? মানে কি বলছো তুমি? না মানে কিছু না। বলো কি বলছো তুমি? উত্তর দাও আমায়, উত্তর দাও। বিয়ের আগে থেকে কি? আস্তে আস্তে কথা বলো। বলো তুমি, বলো বিয়ের আগে থেকে কি? বলো বলো। চিন্তা মানে মেহেন্দি, আসলে মেহেন্দি, আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলবো। কি? এই তোমার দিদি জগদ্ধাত্রী। হ্যাঁ, জগদ্ধাত্রী কি? তোমার যে দিদি, তার সঙ্গে জ্যাস সান্যালের কি সম্পর্ক বলো। বৌদি কে? তুমি কি এখনো ক্ষান্ত দেবে না? কে? এখনো বলে যাবে? এখনো থামবে না তুমি? আমাদের এই পরিস্থিতিতেও তুমি বারবার একই কথা বলে যাবে। সুযোগের সদ্ব্যবহার করছো জগদ্ধাত্রী? অ্যাডভান্টেজ নিচ্ছ তো? এটা পড়ে নাও তুমি। কেন? শ্মশানে যেতে হবে তো। পড়ে নি। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও জগদ্ধাত্রী, প্লিজ যাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি, তবে আমি সবার জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। যত রাতি হোক না কেন সবাইকে কিছু খেতে হবে। আমি নিরামিষ খাবারই করেছি। প্রীতির সমস্ত কিছু, নিম পাতা, কলাইয়ের ডাল, মোমবাতি, লোহা, এসবের ব্যবস্থা করে রেখেছে। শ্মশান থেকে ফিরে এসব তো লাগবে। আমি ভাবতেই পারিনি যে উৎসবকে এভাবে আমরা হারাবো। জামাই বাবা জীবন, জামাই বাবা জীবন, তুমি এখনো এভাবে পিঞ্চ করেই কথা বলবে? হ্যাঁ, আচ্ছা তুমি কি হিউম্যান বিইং না অন্য কিছু? জগদ্ধাত্রী, তোমার হার্ট বলে কিছু নেই না? হার্ট বলে কিছু নেই। চুপ করে আছো কেন? বলো। হার্ট বলে কিছু নেই তোমার? বলছিলাম যে
উৎসব তো দামি ব্র্যান্ডের স্কচ হুইস্কি এসব খেত, তাই না? মানে দেশি বাংলা মদ, যাকে বলে কান্ট্রি লিকার, সেসব স্পিরিট তো উৎসব। ও উৎসব মুখার্জি, মুখার্জি পরিবারের ছেলেও। সেটা আমি খুব ভালো করেই জানি। হোয়াটএভার। মানে বেরিয়ে যাও। কেন? মানে তুমি এখান থেকে বেরিয়ে প্রথমে যাবে যে বিল্ডিং এর নিচে লাশ পাওয়া গেছিল সেখানে। সেখানে গিয়ে স্টপ ওয়াচ অন করে সেই চায়ের দোকানে যাবে যেখানে জ্যাফ সান্যালকে শুট করা হয়েছিল। তারপর আমি বলে দেবো, যেটা বললাম সেটা করো। ইয়েস বস। ওকে, রাখছি। শোনো, বলছি যে কালকে রোজ ডে, আমাকে রোজ দেবে না? জানো, আমাকে না কখনো কোনো মেয়ে রোজ দেয়নি। দেবেও না। ভ্যাবলা কান্ত, রাখো তো তুমি। রেস্টুরেন্টের বিল, এত খাবার আমার শ্বশুর মশাই। চিকেন স্ট্রোগানফ, হোয়াইট সস পাস্তা, গ্রিলড চিকেন, মাশরুম চিকেন, এত খাবার আমার শ্বশুর মশাই অর্ডার করেছে। দুপুর 3:35, নামি রেস্তোরাঁ। এতগুলো খাবার আমার শ্বশুর মশাই অর্ডার করেছে। পুত্র শোকে শোকাহত আমার শ্বশুর মশাই এতগুলো খাবার গোগ্রাসে খাবেন। এই অবস্থায় কোনো বাবা এই খাবারগুলো খেতে পারে? যার সন্তানের এই অবস্থা, যে সদ্য মর্গ থেকে ফিরেছে বডি আইডেন্টিফাই করে, সেই খাবারগুলো খাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বদ্ধ উন্মাদ হয়ে গেছে জগদ্ধাত্রী। চিৎকার করছেন কেন? আমি তো জাস্ট এইটুকুই বলছি যে এই খাবারগুলো উৎসবের খুব প্রিয়, তাই না? হ্যাঁ, ওর প্রিয় খাবার। আচ্ছা আচ্ছা, বলছি যে আপনাদের 11 দিনে কাজ না? হ্যাঁ, কেন? না মানে আপনাদের যেদিন কাজ হবে, যেদিন ঘাট কাজ হবে, আমি এসব রান্না উৎসবের জন্য আয়োজন করব। বাড়িতেই করব, আমি পারি রান্নাগুলো করতে। ওই কি জানো, হোয়াইট সস পাস্তা, মার্গারিটা পিৎজা, চিকেন স্ট্রাগনফ, তারপর কন্টিনেন্টাল কিছু ডিশ। আমি অতটা প্রফেশনালি করতে পারবো না, তবে আমি বানিয়ে দেব, দেখবেন। আপনারা উৎসবের আত্মার শান্তি কামনা করে ওর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ওম গঙ্গা, ওম গঙ্গা। মাই গড, তুমি কি বলছো? হ্যাঁ, উৎসবের মৃত্যু হলো 1:30 আই মিন উদর মৃত্যু হলো 1:30। আর আমার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলছে লাশটা যদি উৎসবের হয় তাহলে মৃত্যুটা হওয়ার কথা 2টো নাগাদ। তাহলে 8 ঘন্টার হিসেব। $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন নয় সঙ্গ, $1 বিলিয়ন কোয়েশ্চেন। আর তার উপর আবার পাগলা দাশুর পাগলাম। পাগলা দাশুর ফাংশনটা ঠিক বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলে না? পাগলা দাশুটা কি? বাগচিদা,
এত এভিডেন্স পড়ে রয়েছে, জাস্ট 5 মিনিটও লাগে না এই এভিডেন্স গুলো দিয়ে খুনের রহস্যটা সলভ করতে। অথচ দেখো পুরো ঘটনাটাকে বিপথে চালিত করা হচ্ছে। এই জন্যই বাগচিদা সাসপেন্ড হয়েছিল, তাই না? এই তো স্বয়ংভু বাবুর মাথা খুলছে। আরে খুলবেই তো। কেন? কার সহকারী দেখতে হবে তো। কার? শার্লক হোমসের ওয়াটসন নাকি ফেলুদার তোপসে? এসব কি বলছো? পরে কথা বলছি, রাখছি। পরিবারের এই অবস্থা, আর সেখানে তোমরা তোপসে ফ্রাই খাওয়ার কথা বলছো? তোপসে ফ্রাই খাবে? হেসে হেসে ফোনে প্রেম করছো। কি হার্টলেস তুমি! কেন এসেছো? কেন এসেছো এখানে? তুমি যদি সত্যি সত্যি এই পরিবারের পুত্রবধূ হতে, তাহলে নিজের শ্বশুর শাশুড়ি, নিজের পরিবারের সকলের জন্য তোমার মনের মধ্যে সমবেদনা থাকতো। দেখোনি কিভাবে লাশটাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে মুখটা পুরো থেতলে দেওয়া হয়েছে, মর্গে কিভাবে কাটাছেড়া করা হয়েছে দেখোনি? বলো না, দেখোনি তুমি? তুমি দেখেছো? না। কেন? না মানে মম, ড্যাড, মেহেন্দি ওরা দেখেছে। এই 3 জন ছাড়া আর কেউ দেখেনি? না, আর কেউ দেখেনি। সাংভি, তুমি তো পড়াশোনা জানো। আমি নিশ্চয়ই অনেক লেখাপড়া করেছো। হ্যাঁ। তাও জানো তো সাংভি, তোমার একটা জিনিসের অভাব আছে। কিসের? যে জিনিসটা বড়দির আছে। কি? সিক্স সেন্স। রাদার ছাড়ো, এটা তো অনেক কঠিন। তোমার তো কমন সেন্সটাই নেই সাংভি। আমি সবকিছু নিয়ে এসেছি, মালা, ধূপ, সমস্ত কিছু। আর মেহেন্দির ঘাট কাজের জন্য যা যা দরকার তাও। ঘাট কাজ? কিসের ঘাট কাজ? আমি কিন্তু ঘাট কাজ করতে পারবো না। মেহেন্দি, এটা তো প্রথা, এটা তো নিয়ম। কিছু নিয়ম তো আমাদের মানা উচিত। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এই নিয়মটা পালন করা উচিত। আমি কোনো নিয়ম পালন করব না। আমি কিচ্ছু মানতে পারবো না। আমি কিচ্ছু মানবো না। ওটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না কৌশিকী। কি হচ্ছে কি বৈদেহী? কেন বারবার আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? কেন কেন করছে সেটা বুঝতে পারছিস না? বেশ করছে, বেশ করছে। ওর সঙ্গে ভালো ব্যবহার করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আজকে সব কাজ হয়ে গেলে আমি কয়েকদিনের জন্য নিষ্কৃতি চাই। আমরা এখান থেকে চলে যেতে চাই। কোথায় যাবি তুই? যেখানে খুশি, যেখানে খুশি চলে যাব। কোথায় যাবেন? নিশ্চয়ই দেশের মধ্যে কোথাও যাবেন না। বুঝিয়ে দেয়। এক মিনিট। তুমি জানো উনি ভিসা অফিসে গিয়েছিলেন? কাকুমনি, তুমি এর মধ্যে কবে গিয়েছিলে ভিসা অফিসে? তা জেনে তুমি কি করবে? বারবার তুমি আমার স্বামীকে জেরা করছো কেন? ও সম্পর্কে তোমার কাকু হয়। সহবত, ভদ্রতা জানো না তুমি? কিচ্ছু জানে না এই মহিলা। যবে থেকে আমি এই বাড়িতে ঢুকেছি তবে থেকে আমার লাইফটা জাস্ট হেল করে দিয়েছে। শাট আপ! একদম এভাবে কথা বলবেন আমার সাথে। দেখো, বাড়িতে একটা মরদেহ আসছে।
প্লিজ নিজেদের মধ্যে এভাবে কামড়া কামড়ি খেয়ে খেয়ে প্লিজ করো না। দেবুদা কি? দেবুদা যা যা প্রয়োজন তাই করো। পুরোহিত মশাইকে খবর দাও, দাহর সময় কাজে লাগবে। তুমি বিদেশে চলে যাবে? আমি এই বাড়িতে থাকলে কি নিয়ে বাঁচবো বলুন? তাই আমি ড্যাডিকে বলেছিলাম আমি এ বাড়িতে কিছুতেই থাকতে পারবো না, আপনি আমাকে অন্য কোথাও নিয়ে চলুন। এই বাড়িতে থাকলে পরে আমাকে উৎসবের স্মৃতি তাড়িয়ে বেড়াবে। আমি কিছুতেই থাকতে পারবো না। মেহেন্দি, ছোটবেলায় তুই একবার স্কুলে কপাল কুণ্ডলা করেছিলি, মনে আছে? খুব ঝুলিয়েছিলি, পাটটা মোটেও ভালো করিসনি। এইসব কথা উঠছে কেন? তুমি এসব বলছো কেন? ছোটবেলাকার অভিনয়ের কথা এখানে আসছে কেন? কি যেন একটা শুনেছিলাম। আমি জানি না তোর এই চোখের জল দুঃখের না ভয়ের নাকি অন্য কোন ইমোশন। সব ডাইসি ব্যাপার জানিস তো মেহেন্দি। যাই হোক, ছাড়, বাদ দে এসব। শোন না, আমি যেটা বলছি, তুই একদম চিন্তা করিস না বোন। তুই দেখবি উনি তোকে ঠিক নিয়ে যাবেন, চিন্তা করিস না। চিন্তা নেই। আর আমি শিওর ওনার টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটা হয়ে গেছে মানে? তুমি কি বলছো? টিকিট কাটা হয়ে গেছে মানে? হ্যাঁ, ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। টিকিটটা নিশ্চয়ই কাটা হয়ে গেছে না? আপনিও বোধহয় এই বাড়িতে টিকতে পারবেন না, তাই না বাবা? বাবা মানে তোমার গলার মধ্যে বিদ্রুপের সুর পাচ্ছে, তোমার গলার মধ্যে সার্কাজমের সুর পাচ্ছে। তখন থেকে ও পিঞ্চ করছে। এরকম একটা শোকের সময় ও আমাদের মেন্টালি হ্যারাস করছে। এটা ঠিক নয়, ও অন্যায় করছে, অন্যায়। থাক জগদ্ধাত্রী, ওদেরকে ওদের মতন করে থাকতে দাও, যেখানে খুশি থাক। আপনি ঠিকই গেস করেছিলেন, এই জন্যই তো আপনাকে আমি কি স্যালুট করি। আপনি আমার মতো। মোটেও না। তাহলে তুমি আমার মতো। ওরা এই অবস্থায় হাসছে, কি ব্যাপার বুঝতে পারছি না। রাজুর হাতে ও কিছু যেন একটা দিল,
জগদ্ধাত্রী, রাজুর হাতে তুমি কি দিলে? বোম দেখেছেন? বোম মানে? অ্যাটম বোম। এখানে দিলাম, শ্মশানে ফাটবে। মিসেস মুখার্জি, আপনি সত্যি কথা বলুন, উৎসব বেঁচে আছে বলুন। আপনারা কি কিছু বলছেন না কেন? বলুন, ও বেঁচে আছে কিনা বলুন। মা বলো না, উৎসব বেঁচে আছে? বলো না মা, মা আমার ভাই বেঁচে আছে, বলো না মা, মা বলো না, বলো না আমার ভাই বেঁচে আছে, বলো না, বলো না উৎসব বেঁচে আছে। বেঁচে আছে, বেঁচে আছে। বেঁচে আছে। বাগচি, শোনো, বাগচির বিরুদ্ধে ডিপার্টমেন্ট তদন্ত শুরু করুক। ইয়েস ইয়েস স্যার। ইটস এ সাবোটেজ। আর লাশ আইডেন্টিফাই করিয়ে দাওয়া করিয়ে দাও। কিন্তু উৎসব কোথায়? স্বয়ংভূ, এই 11টা পাসপোর্টের মধ্যে কোনো একটা নামে কাল সকালে উৎসব মুখার্জি রাজ্য ছাড়বে, তারপর সোজা বিদেশ। বিদেশ? কোথায় যাচ্ছে? ওনারা ভিসা করেছেন ইউকের, লন্ডন যাচ্ছেন। ইফ আই এম নট রং, উৎসবও লন্ডনেই যাচ্ছে। আপনারা আসুন ম্যাডাম, আপনারাও আসুন, চলুন। কিন্তু প্লিজ চলুন, নইলে আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। একটা ফলস আইডেন্টিটি দিয়ে লাশ দাও করছেন, অন্য একজন খুন হয়েছে, এর মধ্যে আপনারাও ইনভলভড। জানেন কি শাস্তি হতে পারে? প্লিজ প্লিজ আমার কথাটা একবার শুনুন। শাট আপ! চলুন বলছি। হাই, বডি বের করো। এই চলো। কি ব্যাপার বলো তো? ব্লু হাউস, গ্রিন হাউস, হাতে কাটা, এগুলো তুমি জানলে কি করে? আনফর্চুনেটলি বিয়ের আগে উৎসব আর আমি একে অপরকে ভালোবাসতাম। তখনই ওর মুখে শুনেছিলাম। আই এম সরি শম্ভু, আই এম সরি। ওর মুখ থেকে এই গোপন তথ্যগুলো শোনা, আই এম সরি। জগদ্ধাত্রী, still you love Utsav? No. Then? বলবো ভ্যালেন্টাইন্স ডে দিন। বাই। আমাকে তো কেউ বলেনি। সানভি, আমার কাছে সেটাই প্রশ্ন যে তোকে কেন বলেনি? আনবিলিভেবল, তোকে বলেনি? ইজ ইট ট্রু সানভি? তোকে সত্যি বলেনি? না,
আমি নিশ্চিত ওকে বলেনি। উৎসব উৎসব তোর নিজের দাদা, তুই উৎসবের বোন, আর তোকেই বলেনি? বললাম তো বলেনি, বলেনি। জানো জেঠুমনি, কাকাই, আমাদের নিজেকে খুব বোকা বোকা লাগছে। জগদ্ধাত্রী বলল। কি বলল? বলল আমাকে ডেড বডি দেখতে দেওয়া হয়নি। আর এখন তো দেখছি আমাকে না নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হচ্ছে, আমাকে না জানিয়ে সব বিদেশে চলে যাচ্ছে। আমি কোথায় যাব? কোথায় যাব আমি? আমি তো এই পরিবারেরই একজন। আমার ফিউচার কি? আমার খুব ইনসিকিউর লাগছে, খুব ইনসিকিউর লাগছে। এক মিনিট, এই প্রশ্নগুলো তুই আমাদেরকে না করে স্ট্রেট তোর মম আর ড্যাডকে ফোনটা কর যে এইসবের মানেটা কি। হয়ে গেছে, ওখানে থাকার ব্যবস্থা হয়ে গেছে। আমাকে বলনি। মম, আমি কোথায় যাব? কেন বলনি? কেন বলনি আমাকে? বলো না, বলো। উনি কোন মুখে বলবেন? আমি বলছি তোকে। কি 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 বলবি? তুই কি বলবি? বলার বাকিটা কি আছে? বাড়ির ছেলের ডেড বডি এখানে আসবে আর তাকে দাও করা হবে, ব্যাস। না কাকাই, বাড়ির ছেলে ডেড বডি আসবে না। কৌশিকী, তোমার কথাবার্তা কিরকম জগদ্ধাত্রীর মতো লাগছে না? প্লিজ তুই আবার নতুন করে রহস্য শুরু করিস না। এমনিতেই আমরা আর নিতে পারছি না। তুই কি বলতে চাইছিস? বাড়ির ছেলে ডেড বডি আসবে না মানে? কেন আসবে না? আসবে না কারণ রাজুই বারণ করেছে। ওই তো বললো ডেড বডি সোজা মর্গ থেকে নিয়ে শ্মশানে যাবে, তারপর দাহ করবে। না না, ওসব কিছু নয়। তবে কাকাই, যে মারা যায়নি, যে মারা দাহ কেন হবে? কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? কে মরেনি? উৎসব মারা যায়নি, উৎসব মারা যায়নি। উৎসব বেঁচে আছে। ভাইয়া বেঁচে আছে? মম, ভাইয়া বেঁচে আছে? হ্যাঁ, ভাইয়া বেঁচে আছে? উত্তর দাও, উত্তর দাও মম। ভাইয়া বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, উৎসব বেঁচে আছে। তোর ভাইয়া মরেনি। ভাইয়া বেঁচে আছে? করবো না মম, আর কোনো ক্রাইম করবো না। আমি পাল্টে যাবো মম, আমি পাল্টে যাবো। কিন্তু মম, তুমি তুমি কোনো কথা বলছো না কেন? বলো না মম, বলো না। বডি দাহ করা হয়ে গেছে। অন্য মুখে তো মুখাগ্নি করা যাবে না ঠাকুরপো, তার জন্য আপনার মুখ দরকার। কে? সম্পর্কে তো হই বউঠান, জগদ্ধাত্রী বউ। জগদ্ধাত্রী বউ, জগদ্ধাত্রী বউ। আরেকটা নামও আছে, আরেকটা নামও আছে, আরেকটা নাম জ্যাস সান্নাল। জ্যাস সান্নাল, জ্যাস সান্নাল। জ্যাস চ্যানেল? কোন জ্যাস চ্যানেল? এই তুমি কে? কে তুমি? জ্যাস চ্যানেল তো মরে গেছে, আমি নিজে তাকে শুট করেছি। নানারই হাত জানি তো মেনন সব। অত সহজে আমাকে গুলি করে মারা যায়? এমন বুলেট তৈরি হয়নি যে বুলেট আমাকে মারতে পারে। তার মানে? হ্যাঁ, তোমার বাবা মা, তোমার বউ
সবাই মর্গেই বসে আছেন। প্রদীপ সিং এর লাশটা আর একটু হলেই বেওয়ারিশ হয়ে যাচ্ছে, তবে শেষ মুহূর্তে আমি বাঁচিয়ে দিয়েছি যাতে আত্মার সদ্গতি হয়। ডালটনগঞ্জ থেকে ওর রিলেটিভরা আসছে, ওকে আইডেন্টিফাই করতে, তারপর দাহ করে। বাহ, দারুণ। তোমার হাতে স্পেশাল চা, দারুণ বানিয়েছো। অতিথি সৎকার মুখার্জিরা ভালোই জানে। চায়ের প্রশংসা করে আবার সংসারে ঢুকে পড়ার চেষ্টা করবেন না মিস্টার সমরেশ চট্টোপাধ্যায়। কৌশিকী? হ্যাঁ, ভোরবেলা এসেছো তাই চাটা অফার করলাম। বাড়ির অবস্থাটা তো শুনেইছো, আর তাই চায়ের সাথে স্পেশাল ব্রেকফাস্টটা অফার করতে পারলাম না, নাহলে সেটাও খাইয়ে দিতাম। পরে আবার বাইরে গিয়ে কিন্তু বলো না যে মুখার্জিরা অতিথি পরায়ণ নয়। কৌশিকী, আমি তোমার কাছে এসেছি একটা উপকারের জন্য। থাক সমরেশ, আর উপকার করো না। তুমি সবচেয়ে বড় উপকারটা করেছো আমাকে বিয়ে করে, আর দ্বিতীয়বার নাইবা কোনো উপকার করলে। থ্যাংক ইউ সো মাচ। যাকে বলো কেন এসেছো? দেখো, তুমি যদি আমাকে এইভাবে ঠেস দিয়ে কথা বলো। দেখো সমরেশ, আমাদের মানসিক অবস্থা একদম ভালো না, ভীষণ টায়ার্ড। পুরো পরিবারটা হঠাৎই ঝড়ে কেমন। যাই হোক, এসব কথা আমি তোমাকে বলছি বা কেন? যাকে তুমি বলো, তুমি কি বলতে এসেছো? কৌশিকী, তুমি কিন্তু সেই আগের মতোই আছো, খুব সুন্দর। ওই গাছের উপর থেকে সূর্যের প্রথম আলোটা হালকা করে তোমার মুখে পড়েছে, কেমন অদ্ভুত অগ্নিশিখার মতো নড়ে চড়ে বেড়াচ্ছে। দিব্যি লাগছে তোমাকে দেখতে। শব্দগুলো বাঁচিয়ে রাখো সমরেশ, তোমার উপন্যাসের জন্য। আমাকে বলতে হবে না। একবার যে ভুল আমি করেছি তোমার কথার চলে, দ্বিতীয়বার সেই ভুলে আর পা দিতে চাই না। যাই হোক, তোমার যা বলার বলো, আমার কাজ আছে। আই এম সরি। এটা কি? ভাবলাম এটা তোমার কাজে লাগবে, তাই দিতে এলাম। হ্যাঁ, কিন্তু এটা কি? গ্লাভস। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে এই গ্লাভসটা পরেই দিব্যা সেনকে গুলি করা হয়। চা। থ্যাংক ইউ। চিয়ার্স। কোনো ক্লু পেলে? মানে উৎসবকে পাওয়া গেল? পাওয়া যায়নি, তবে পেতে কতক্ষণ? স্বয়ংভু, আমি আসছি 2 মিনিটে। কেন? আসলে সামনের পথ দিয়ে তো যেতে পারবো না। কেউ তো এখনো জানে না আমি আসলে জ্যাস। তাই কি? তাই খানিকটা অভিনয় করতে হচ্ছে। আমি আসছি। আরে শোনো, তুমি চাটা খেয়ে যাও। ও, আমি যেতে যেতে খেয়ে নেবো। আমি আসি। হ্যাঁ, আস্তে আস্তে। আরে গরম আছে, আস্তে খাও, জিভ পুড়ে যাবে। উঠতে দাও। পড়ছি তো আমি তোমার ভালোবাসায় ডার্লিং। তুমি কেন বুঝতে পারছো না? থ্যাংক গড। বেশ, তাহলে আমিও তোমাকে তোমার পিতৃ পরিচয় ফিরিয়ে দেব।
আর তুমি আমাকে আমার উৎসবকে ফিরিয়ে দিচ্ছ। যেদিন ফিরিয়ে দেবে সেদিন বলতে পারো উৎসব করে ঢাকঢোল বাজিয়ে সোসাইটির সবাইকে ডেকে, প্রেসকে ডেকে, কৌশিকীকে বলে আমি অ্যানাউন্স করব যে তুমি আমার আর রাজনাথ মুখার্জির সন্তান। আই প্রমিস, তোমার মা, তোমার মৃতা মার আত্মার শান্তি হবে। আমি সবার সামনে তোমার পরিচয় দেব, তুমি শুধু উৎসবকে ফিরিয়ে দাও প্লিজ। তুমি জানো আমাকে, আমি দিব্যা সেন। আমার সাথে এইভাবে কথা বলা যায় না। তুমি এইভাবে আমার সাথে কথা বলবে না সমরেশ। কোথায় গেছিলে তুমি? কৌশিকীর কাছে গেছিলে না? শ্বশুর বাড়ি গেছিলে না? লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার সমরেশ? বারবার ওই মেয়েটি তোমাকে তাড়িয়ে দেয়, তোমাকে পাত্তা দেয় না, তোমাকে ভালোবাসে না, তোমাকে হেট করে, আর তার কাছে তুমি ফিরে ফিরে যাও। আর আমি এখানে আঁচলের মধ্যে সাহিত্যিক ভাষায় কি যেন বলে। এখন দুখানা গাড়ি এসছে, পরে তো আরো অনেক গাড়ি আসবে। তুই একদম ঠিক দেখেছিস তো? আরে হ্যাঁ, অনেক পুলিশ। শোন, ওই পুলিশগুলো কি পোশাক পরে আছে নাকি পোশাক ছাড়া? 2-4 জন পোশাক পরে, বাকি সব পোশাক ছাড়া। পুরো ছড়িয়ে পড়েছে, পুরো ঘিরে নিয়েছে চত্বরটা। ওস্তাদ, এবার তো তুমি ফেসে যাবে। চুপ কর। মেননকে ফাঁসাবে এখন অব্দি কেউ পয়দা হয়নি। যা, বাইরে থাক, ভালো করে নজর রাখবি। কিছু হলে আমায় খবর দিবি। ভাগ। মিলন, এখন তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে এখন যদি অ্যারেস্ট হয়ে যায়? তুমি যদি অ্যারেস্ট হও তাহলে আমিও অ্যারেস্ট হব। इतना भी आसान नहीं है, कुछ ना कुछ सोचना पड़ेगा। अरे क्या हुआ? सोचो कुछ। अरे रुको ना यार। आइसक्रीम 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 आइसक्रीम। मिल गया। क्या? बच्चा जल्दी अंदर आ। की उस्ताद? बाहर से वो आइसक्रीम वाला को अंदर लेके आ। की बोलबो? बोलबी जे दुटो आइसक्रीम नहीं आसते। जा। और আমার ফায়দা? তোর ফায়দা এটা রাখ। চল নিয়ে আয় জলদি। ঠিক আছে। এই এসো। বৈদেহী মুখার্জির ক্লাস তাহলে চলে গেল। রাজনাথ মুখার্জির অহংকার ও তত্ত্ব সব শেষ, সব শেষ, তাই তো?
সবকিছু জলাঞ্জলি দিয়ে মর্গ থেকে বাড়ি ফিরলি। দিদি দিদি বলে ডাকবি না, ডাকবি না আমাকে দিদি বলে। ছেলের ভুয়ো মৃত্যু খবর ছড়িয়ে দিয়ে একটা অন্য লাশকে দাহ করে বিদেশ চলে যাচ্ছিলি। বিদেশ? এই মেয়েটার দিকে তাকালি না? ওর বিয়ে, দোলের পরে ওর বিয়ে। গত বছরই ডেটটা ফাইনাল হয়েছিল। ছেলে ফিরবে, দোলের আগেই ফিরবে। কি বলবি বল, কি বলবি তাদের? তারা যদি সবকিছু জানতে পারে, হ্যাঁ, যদি জানতে পারে উৎসব যদি অ্যারেস্ট হয় না। উৎসব অ্যারেস্ট হবে না, উৎসব অ্যারেস্ট হবে না, অ্যারেস্ট হবে না, কিছুতেই হবে না। উৎসব অ্যারেস্ট হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর ক্ষমা করে দিবি মা? তোর বাবা আসলে অপরাধী নয়। আমরা কেউ ক্রিমিনাল নই। তোর ভাইয়া নিজেকে জড়িয়ে ফেলেছে। হ্যাঁ, নিজেকে জড়িয়ে ফেলেছে। আমি মানছি আমরা বাবা মা হিসেবে ছেলেকে শাসন করিনি, অন্যায় করেছি, প্রশ্রয় দিয়েছি ওকে। কিন্তু বিশ্বাস কর সানভি, আমার এই সময় মাথায় কিচ্ছু ছিল না, কিচ্ছু না। তোর বাবা ভয় পেয়েছিল তোকে বলতে, তুই যদি কাউকে বলে দিস, তোর বড়দিকে যদি বলে দিস, ভাবিস না তোর যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে বিয়ে হবে। হ্যাঁ, ভাবিস না সানভি, কাঁদে না। জল অনেক দূর গড়িয়ে গেছে মিস্টার মুখার্জি। একটার পর একটা ছোট ছোট অপরাধ করতে করতে আজকে আপনি অনেক বড় অপরাধ করে ফেলেছেন। অনেকগুলো কেস। আর আমি কোন পরিবারের বউ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি কোথায় চাকরি করি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন আপনি? আমি আপনার কে হই, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমি কোন পরিবারের বউ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। জগৎ ধাত্রী মুখার্জি এখানে ইম্পর্টেন্ট নয়। একটা নাম এখানে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জ্যাফ সান্যাল। জ্যাফ সান্যাল, জ্যাফ সান্যাল। বিং জ্যাফ সান্যাল, আমি আপনাকে অ্যারেস্ট করেছি। এই চ্যালেঞ্জটা আপনি হেরে গেছেন। উৎসব মুখার্জি ডিফিটেড, রাইট? হারিনি, হারবো না। খেলা আজ থেকে শুরু হবে, শিকার শিকার খেলা। তুমি উৎসবকে চেনো না, চেনো না। চলুন মিস্টার বটবেল, কোথায় যাবেন? কিন্তু বেশিক্ষণ নয়, কারণ এরপরে আপনাদের পেছনে প্রেস লাগবে, কলকাতার টপ লয়ার আসবে। কারণ এই ব্যাপারটা অনেক উপর অব্দি যাবে। মুখার্জি পরিবারকে বদনাম করার চেষ্টা করছে এই মেয়েটা। ইটস আ কনস্পিরেসি, এটা একটা ষড়যন্ত্র। আর এটা নিয়ে একটা কেস ফাইল হবে। হ্যালো। হ্যাঁ স্বয়ম্ভু, তুমি কোথায়? উৎসবের কাছে। উৎসব এখন কোথায়? জয় সান্যাল ওকে
কাস্টাডিতে পাঠালো, আদালতে পেশ করা হবে। তুমি কি ভাবলে? আমি ফিরিয়ে আনবো, আমি উৎসবকে ফিরিয়ে আনবো। আর জগদ্ধাত্রী? আমার স্ত্রী, তাকেও ভালোবাসি। আর আমার ভাই, আমার বাবা মা, তাদেরকেও ভালোবাসি। আমি সবাইকে চাই, সবাইকে। একা বাঁচতে একটু ভয় লাগে। সবাইকে চাই মা। একবার শুধু বাবাকে বলুন। আমি কথা বলতে পারবো না। মিথ্যে করে হলেও বলো প্লিজ। হ্যালো বাবা। পরে ডাকবে বাবা। দুই ভাই সামনে এসো। বাবা। তবেই বাবা বলে ডেকো। তুমি কাঁদছো? তোমার চোখের জল কার জন্য রাজনাথ? উৎসবের জন্য। ওকে ফিরিয়ে আনবো। ওই ছেলেটা স্বয়ম্ভু, জাস্ট একটা অস্ত্র হবে আমার কাছে। ওকে দিয়ে আমি উৎসবকে ফিরিয়ে আনবো। বৈদেহী, ইউ আর রাইট। কখনো কখনো হৃদয়টাকে সরিয়ে দিয়ে মস্তিষ্ক প্রয়োগ করা দরকার। ইউ আর রাইট। এক মিনিট। হ্যাঁ বিমল বাবু, রাজনাথ মুখার্জি। হ্যাঁ, আমি আজকেই আপনার সঙ্গে মিট করতে চাইছি। আমি কিছুতেই আমার ছেলেকে জেল